আমার শিক্ষিত বোনটা পাকের ঘরে হঠাৎ তেলের একটা ছিটা এসে হাতের মধ্যে লাগছে। কষ্ট পাইছে না? এই কষ্টের সুযোগ নিতে শয়তান। কষ্ট পাওয়ার সাথে সাথেই অস্ত্র দেওয়া শুরু করছে। হ্যাঁ, এত লেখাপড়া করছো, জামাইয়ের হাফ প্যান্ট ধোয়ার লেগা, আরে হাত মোড়ার লেগা, আর এই মাছ কোটার সময় হাত কাটার জন্যে তো বেরি একটু গরম হয়, তখন কি করা দরকার? তো শয়তান অস্ত্র দেয়, একটা চাকরি লো, ঘরের থেকে বাইর। তোমার জামাই লেখাপড়া করে বাইরে কামাই করে, তুমি কেন লেখাপড়া ঘরের ভিতরে থাকো? শয়তানের চক্রান্ত এটা যে এই মাঝখানের রাস্তা থেকে আপনাকে আমাকে সরাইয়া দেওয়া, হয় বাড়াবাড়িতে লাগাইয়া দিবে আর না হয় ছাড়াছাড়িতে লাগাইয়া দিবে। এটাই শয়তান বলেছে। ওয়ালা উদিল্লান্নাহুম, এক নাম্বার। দুই নাম্বার শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দারে লোভ দেখায় দেখায় ধোকায় ফেলবো। আরে লোভ দেখায় আবার কেমনে ধোকায় ফেলে? একজনকে পাঠাইছে একজনের দোকানে, কি ভাই দোকানে মাল টাল নাই যে? বাইরে পুঁজিবারটা নাই। হ্যাঁ, পুঁজি নাই, পুঁজির ব্যাপার আছে না, আমাকে একটা এনজিও আছে, কিছু টাকা আনেন, মালটা দিয়ে আস্তে আস্তে। দেখছেন সুদে কেমনে ঢুকায়? লোভ দেখায় দেখায় গুনাহ করা। আমার শিক্ষিত বোনটা পাক করে দেন, লোভ কেমনে ঢুকায় গুনাহ করায়। আমার শিক্ষিত বোনটা পাকের ঘরে হঠাৎ তেলের একটা ছিটা এসে হাতের মধ্যে লাগছে। কষ্ট পাইছে না? এই কষ্টের সুযোগ নিতে শয়তান। কষ্ট পাওয়ার সাথে সাথেই অস্ত্র দেওয়া শুরু করছে। হ্যাঁ, এত লেখাপড়া করছো, জামাইয়ের হাফ প্যান্ট ধোয়ার লেগা, আরে হাত মোড়ার লেগা, আর এই মাছ কোটার সময় হাত কাটার জন্যে তো বেরি একটু গরম হয়, তখন কি করা দরকার? তো শয়তান অস্ত্র দেয়, একটা চাকরি লো, ঘরের থেকে বাইর। তোমার জামাই লেখাপড়া করে বাইরে কামাই করে, তুমি কেন লেখাপড়া ঘরের ভিতরে থাকো? শয়তান ওয়াসওয়াসা দেয়। ভুল বুঝবেন না, মেয়েদের চাকরির বিরুদ্ধে বলছি না আমরা, মেয়েদের কামাই রোজগারের বিরুদ্ধে বলছি না। এটা বললে ওই শয়তানরা, কুচক্রীরা আস্তে করে আমাদের উপর একটা অপবাদ দিয়ে দেয় আমরা নারী স্বাধীনতার বিরুদ্ধে, নারীর অধিকারের বিরুদ্ধে কথা বলছি। না না, আমরা নারীর অধিকারের পক্ষে কথা বলছি। কেন? কারণ আমাদের বিরোধিতা কামাইয়ের বিরুদ্ধে না। আমি কামাইয়ের বিরোধিতা কেমনে করব? সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবু। পুরুষ যা কামায় তার মালিক পুরুষ, নারী যা কামায় তার মালিক নারী। তো কামাইয়ের কথা কোরআনে আছে না নাই? আমি তো কামাইয়ের বিরুদ্ধে বলছি না, আমি বলছি আমার বোনটা ওই রকম অনিরাপদ জায়গায় যেন না যায় যেখানে কামাতুর পুরুষরা ওকে দেখে দেখে মজা পায়। কথা বুঝেন নাই? যেখানে কামাতুর পুরুষের দিকে তাকায় তাকায় মজা নেয়, শয়তান উভয়কে গুনার মধ্যে লাগায়। আমি বলছি ওই কথা, আমার বোনের জন্য স্বতন্ত্র কর্মক্ষেত্র তৈরি করা হোক, যেখানে পুরুষ থাকবে না। মেয়েদের আলাদা কর্মস্থল তৈরি করা হোক, পুরুষ থাকবে না, মেয়েরা আলাদা কাজ করবে, ছেলেরা আলাদা কাজ করবে। সমস্যা তো নাই, রহমতের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়েদের বাইরে বাইরে ঘোরার কারণে। আমার কথা না, এটা পত্রিকাওয়ালাদের রিপোর্ট। বাংলাদেশের 65 থেকে 70%, 65 থেকে 70% বিচ্ছেদ হয়, তালাক হয়। ওই সমস্ত নারীরা তালাক দেয় যারা চাকরিজীবী। সংসারে সংসারে ঘরে ঘরে আগুন লেগে গেছে, কামাই ভালো চলবে, দুনিয়ায় আখিরাত বরবাদ। এই চক্রান্ত কার? এই চক্রান্ত কার? শয়তানের চ্যালেঞ্জ এটা। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কাদের? এটাও শয়তানের একটা কৌশল। শিরিক করাবে, অনেক সময় ডাইরেক্ট, অনেক সময় ঘুরাইয়া। এখানে ঘুরাইয়া শিরিক করানোর পদ্ধতি আল্লাহ দেখাইতেছে। অনেক সময় ডাইরেক্ট মূর্তির পূজা করে, অনেক সময় মরা মানুষের কবরে ঢুকায়া পূজা করে, ঘুরাইয়া। কথা ঠিক কিনা? অনেক সময় ওই দেবদেবীর কাছে চায়, অনেক সময় কবরওয়ালার কাছে চায়, একই জিনিস। অনেক সময় পাথরের পূজা করে, অনেক সময় পাথরে আংটি বানায়া লাগায়া বিশ্বাস করে এই পাথর আমার ভাগ্য পাল্টায়া দেয়। জিনিস একটাই, শিরিক। স্পষ্ট শিরিক বলছি।
শয়তানের পদ্ধতি, এটা ডাইরেক্ট শিরক করাবে অথবা ঘুরায় করাবে। এখানে কি করছে? চতুষ্পর্যন্তর কান ছিদ্র কেন করা হয়? যারা দেবদেবীর পূজা করে ওই দেবদেবীর নামে ওরা কখনো কখনো মান্যত করে, জীবজন্তু উৎসর্গ করে, বলি দেয় না, এগুলা ছেড়ে দেয়। তো ওইগুলার যেন কেউ জবেহ করে খায় না ফেলে ওদের কানে চিহ্ন লাগায়া দেয়, যেগুলো আম্মার জন্য বরাদ্দ, এগুলা খাইস না। এটা শয়তান করায়। কিন্তু আমার অবাক লাগে কি জানে, এই যুগের জোয়ান পোলাপায় শয়তানকেও ছাড়াই গেছে, শয়তানকেও ছাড়াই গেছে। কেন বলি? আমরা ছোটবেলায় মাদ্রাসার কোরবানির চামড়া উঠাইতাম, খুব উৎসাহ নিয়ে উঠাইতাম। ওস্তাদরা আমাদেরকে প্রেশার দিয়ে কাজ করাইতেন না, আমরা সওয়াব মনে করেই করছি, উৎসাহ নিয়ে। আমার বাসা, আমরা ধানমন্ডিতে বড় হয়েছি, অথচ আমি আমার এই পুরো এরিয়ার ধানমন্ডির কোরবানির গ্রুপের আমির সাহেব আজীবন ছোট থেকে। তো ওস্তাদরা উৎসাহ দেওয়ার জন্যে ঈদের আগে দিয়ে এরকম মজমা বসাইতেন। এই কোন গ্রুপ কত হয়? ধানমন্ডি আমির সাহেব কত, গত বছর 45টা গরু পাইছেন, এবার কয়টা? হুজুর আপনি বলেন, এবার 50টা। জি ইনশাল্লাহ। হয়ে ঈদের দিন এমন যুদ্ধ শুরু করতাম চামড়া উঠানোর জন্যে, ওই যে ফিগার পুরো করতে হবে। 50টা পুরো হয়েছে, খুশি, কিন্তু হাল ছাড়ি নাই, কালকে আরো কাম করবো। ঈদের পরের দিন সব ছুটি, আমি সুরিয়ারটারে পেপার দিয়ে পেঁচায় খালি ঘুরতাম গলিতে গলিতে, সব গলি তো চিনা আমার। ওই বাড়ির নিচে, গেটের নিচে দিয়ে এমনি যায় যায় তাকাইতাম যে জেতা গরু দেখা যায়নি। যদি দেখছি কোনো গরু খাড়াই আছে তো ভাবতাম যে কোরবানি করবো, সারাদিন এটার আশেপাশে খালি গুরু গুরু করি, হুজুর তার নাই, ডাক্তার আমারই দিব, চামড়াটা পাবো। কি জন্যে? ওস্তাদরা যে টার্গেট দিয়েছেন, টার্গেটটা একটু আগায় নিতে পারলে ওস্তাদরা খুশি হবে, এই খুশি করার জন্য। এখনকার যুবকরা যেন তাদের ওস্তাদ শয়তানকে ওই খুশিটাই দিছে যে ওস্তাদ আপনি তো আমাদেরকে দিয়ে টার্গেট করছিলেন জীবজন্তুর কান ছিদ্র করাইবেন। বলে হ্যাঁ, বলে একটু মোহাব্বতের সাথে তাকায় দেখেন, আমরা আপনার টার্গেটের চেয়ে আগায় গেছি। বলে কি করছো রে? আমরা নিজেকে কান ছিদ্র করে রিং পরা শুরু করছি। কথা কয় না? কথা ঠিক। এখন থেকে যে সমস্ত ছেলে পেলেরা দেখবেন কান ছিদ্র করে রিং পরে, বুঝে নিবেন ও শয়তানের বড়টা। কারণ শয়তানের টার্গেট আর একটু নিচে আসিল, বুঝেন না এই কথা?